শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে আমি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ইডলি বানাবো। ইডলির জন্য আমি নিয়ে নেব চাল গুঁড়ো, দু রকমের চাল গুঁড়ো নিয়ে নেবো পরিমাণ মতো। আর তারপরে সুজি নেব। দেখো, চাল গুঁড়োটা পরিমাণ মতো নিয়ে নেবে, কে কটা খাবে সেই অনুযায়ী নেবে। নিয়ে ভালো করে একটু কিছুক্ষণের জন্য ওটাকে বেটাটাকে বানিয়ে রেখে দেবে। তাহলে পরে কি হবে, ফুলে উঠবে। ফুলে না উঠলে কিন্তু তোমার ইডলি একদম ভালো হবে না। তা আমি চাল গুঁড়ো দেখো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। দু রকমের চাল গুঁড়ো নিচ্ছি, সিদ্ধ চাল আর আতপ চাল। এই দু রকমের চাল আমি মিক্স করে নেব। সিদ্ধ চালটাই বেশি দেবে, ওটা মিক্স করে নিলাম। আর নিয়ে নেবো এর মধ্যে একটু সুজি। সুজিটা নিলে ভালো নরম স্পঞ্জের মতো একদম তুলতুলে হয়। এটা দেখো, সুজিটা নিয়ে নিচ্ছি আমি, পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি। তার মধ্যে নিয়ে নেবে একটু নুন। নুন তো দিতেই হবে, নুন নিয়ে নেবে। আর এটাতে নিয়ে নেবো আমি নুন। নুনটা তো লাগবেই, নুন না দিলে ভালো লাগবে না খেতে, নুনটা লাগবেই। নুনটা নিয়ে নেবো পরিমাণ মতো, কারণ যে অনুযায়ী আমি বেটাটা বানাবো সে অনুযায়ী নুনটা নিয়ে নেব। আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি অল্প একটু টক দই। এই যে টক দই নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। বেটাটা বানিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি দু রকমের চালগুলো নিয়েছি, এক রকমের চাল গুঁড়ো দিয়েও হয়, কিন্তু আমি দু রকমের চাল গুঁড়ো নিয়েছি। এবার বেটারটা আমি ভালো করে ফাটিয়ে বানিয়ে নেব, জল দিয়ে দিয়ে। দেখো, তোমরা এরকম করে বানিয়ে নেবে, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি ইডলিটা বানাবো। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেতে দুর্দান্ত টেস্টফুল হয়। দই দেবে, দই না দিলে কিন্তু ভালো হবে না। দইটা অবশ্যই দিতে লাগবে, পরিমাণ মতো নুন সব কিছুই দেবে এর মধ্যে দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে নেবে। তারপর বেটারটা বানানোর জন্য জল নিতে হবে অনেকটা করে করে, তারপরে বেটারটা বানিয়ে নিতে হবে। ভালো করে এরকম করে ফাটিয়ে নেবে, এরকম করে ফাটিয়ে নিলে ভালো করে ফাটানোটা হবে। অনেকক্ষণ ধরে ফাটাতে হয়, দিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি। দেখো দেখো বেটারটা ঠিক এরকম হবে, এই যে এরকম হবে, ঠিক এরকম করে ভালো করে বানিয়ে নেবে। ভালো করে এরকমভাবে হাত দিয়ে এরকম করে নিতে হবে। দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। দিয়ে ততক্ষণ আমি সাম্বারটা বানিয়ে নেবো। সাম্বার বানিয়ে তারপরে এটা দু রকমের সাম্বার বানাবো। তারপরে আবার এসছে এটা ইডলিটাকে দেখবো। এবার আমি ওটা ঢাকা দিয়ে সরিয়ে রেখেছি। এবার আমি সাম্বার বানানোর জন্য নিয়ে নেব 100 মতো অড়হর ডাল। ডালটা নিয়ে নিলাম আমি। ডালের মধ্যে আমি নিয়ে নেব এবার নুন। নুন পরিমাণ মতো নিয়ে নেব, কারণ সবজি ভাজতে আবার নুন দিতে হবে। এতেই পরিমাণ মতো নিয়ে নিলাম নুন। তোমরা স্বাদ মতো নুন নেবে। আর নিয়ে নেব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব, কারণ সবজিতেও হলুদ দেবো আবার। আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচের মতো। আর নিয়ে নেবো সামান্য একটু তেল, যেহেতু ডালটা সিটি মারবো, এবার তেল না দিলে ডালটা গড়িয়ে পড়বে, সেই জন্য নিয়ে নিতে হবে অল্প একটু সরষের তেল। সরষের তেল নিয়ে নিলাম আমি সামান্য একটু, দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডালটা আস্তে আস্তে থাকবে, সেরকম অনুযায়ী বানাতে হবে। সেজন্য আমি এটা হাফ মগের মতো জল নিলাম। এবার আমি কুকারটা উনানে চাপিয়ে দেবো। সাম্বারের জন্য এখানে আমি সবজি টুকরো করে নিয়েছি। বেগুন নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো, সজনে ডাঁটা
আর নিয়েছি ক্যাপসিকাম। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে তেঁতুলের বানিয়ে নিয়েছি, আর এটা দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, আর 10টা কারি পাতা, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা আর রসুন। কড়াইতে নিয়ে নেবো এবার আমি তেল। আর এখানে ডালটা আমার হয়ে গেছে, দেখো ডালটা হয়ে গেছে। আর এখানে আমি এবার নিয়ে নেবো কড়াইতে তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নেবো আমি ফোড়নের জন্য গোটা সর্ষেটা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা। আর নিয়ে নেবো কারি পাতা 10টার মতো কারি পাতা নিয়ে নেবো। আর এটা রইলো সাদা চাটনিটা বানার জন্য নিয়ে নিয়েছি। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হিং দিলে কিন্তু সাম্বারের স্বাদটা এটা অন্য ধরনের আসে। দিয়ে দিলাম আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু এই তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবো। সাম্বারে কিন্তু হিং কিন্তু মাস্ট, হিং কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু সাম্বারের স্বাদ হবে না। আমি হিং দিয়ে দিলাম, হিং দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, রসুন, আর দিয়ে দেবো টমেটো কুচিগুলো আমি পুরোটাই দিয়ে দেবো এতে। আর রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর টমেটোগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সাম্বারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, এগুলো ঠিকঠাক দেবেন। আর হিংটা কিন্তু অবশ্যই দেবেন, হিং না দিলে কিন্তু সাম্বারে স্বাদ আসবে না। টমেটোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর কারি পাতা আর হিং এই দুটো না দিলে সাম্বারের স্বাদই আসবে না, একদম খেতে ভালো হবে না সাম্বারটা। এবার সবজিগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ডালে দিয়ে কুকারে আবার চাপিয়ে দেবো। এবার এর মধ্যে নিয়ে নেব আমি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর সাম্বার মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন, হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর সাম্বার মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো সবজিগুলো মজে গেছে কিন্তু, আর দারুণ সুন্দর স্মেলটাও বেরিয়েছে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে সাম্বারটা কষানো। আর ভালো করে কষানো হয়ে গেলে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার সিটি মারবো, তাহলেই আমরা সাম্বার তৈরি হয়ে যাবে। দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি তেঁতুলের কোয়াদ দিয়ে দেবো, টক হওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু ভালো হবে না সাম্বারটা। দেখো আর দিয়ে দেবে সামান্য একটু দেখো আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে তারপরে কুকারটা নিয়ে আসবো, ওর মধ্যে সবজিগুলো আমি সব দিয়ে দেবো। সবজিগুলো তুলে আমি এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সিটিটা মেরে নেব। কুকারে দিয়ে দিলে ডালের সঙ্গে ওটা সাম্বারটা তৈরি হয়ে যাবে। তারপর আমি চাটনিটা আর একটা সাম্বার বানানোর আছে, সেটা বানিয়ে নেব। দেখো এর মধ্যে সব তুলে নিলাম, কড়াইটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি সব, নেড়ে চেড়ে এবার আমি এই কড়াইটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো।
এবার এই সাম্বারটা বানানোর জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি নারকেলের মধ্যে, আর এইখানে নিয়ে নিয়েছি ফোড়নে সর্ষে, আর এখানে নিয়ে নেব শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা কিন্তু দিতেই হবে, শুকনো লঙ্কার সাথে ফোড়ন নিয়ে নিলাম কারি পাতা। আর এইখানে পেঁয়াজ আর রসুন কুচনো ছিল, সেগুলোও নিয়ে নিলাম, দিয়ে আগে ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাম্বারটা বানানোর জন্য এই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণে এটাকে আমি ভালো করে গুলে নেব। আর এখানে তেঁতুলের কোয়াট বানিয়ে রেখেছি এই চাটনি সাম্বারটা বানানোর জন্য। আর ভালো করে আমি পেঁয়াজটা আর শুকনো লঙ্কা কারি পাতা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। দেখো তোমরা এইভাবে করে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই সাম্বারটা তো চাপিয়ে দিয়েছি। এবার আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটিটার মধ্যে একটুখানি জল নিয়ে, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। ভালো করে এটা মিশিয়ে নেব, দিয়ে এর মধ্যে একটু নুন আর মিষ্টি অ্যাড করে দেবো। এতে বেশি কিছু লাগে না, এর মধ্যে একটু নুন আর মিষ্টি দেবো। আর এই কোয়াটটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়তে থাকবো ভালো করে। তো যখন ফুটতে থাকবো আমি নুন আর একটু মিষ্টি দিয়ে, নুন আর চিনিটা দিয়ে দিয়েছি সামান্য একটু। এবার একটু ফুটলেই বাসনে ঢেলে নেব। দেখো তাহলেই আমার নারকেলের সাম্বার রেডি হয়ে যাবে। তারপরে ইডলির বেটারটা দেখব। 10 মিনিট হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। এই সাম্বারটা হয়ে যাক, পাত্রে ঢেলে নেব। সাদা সাম্বারটা হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে, দেখো এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তোমাদের দেখাবো খুব সুন্দর হয়েছে সাম্বারটা। দেখো পাত্রে আমি সম্পূর্ণ ঢেলে নিলাম। আর এদিকে এই সাম্বারটাও দেখবো হয়ে গেছে নাকি। আর তোমরা সাম্বার মশলা যে কোনো দোকানে পেয়ে যাবে। দেখো ঢেলে নিয়েছি, এই সাম্বারটাও হয়ে গেছে। এবার কড়াইতে বের করে দেবো, দিয়ে এখানে অন্য বসাবো, অন্য কড়াই বসিয়ে আবার করবো। সাম্বারটা আমার হয়ে গেছে, সাম্বারটা দেখে নিন কেমন হয়েছে। এখানে আমার সাম্বার তৈরি, 2 রকমের সাম্বারই তৈরি হয়ে গেছে। দেখুন এটা সাদা সাম্বারটা, আর এটা ডালে যে সাম্বারটা মেন সাম্বারটা, 2 রকমের সাম্বারই বানানো হয়ে গেছে। আর এখানে চালের বেটারটাও পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি জল গরম চাপিয়ে দিয়েছি, যেটা দিয়ে ভাপ করব সেটা চাপিয়ে দিয়েছি। আর এখানে ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। তা চলুন ইডলিটা বানিয়ে নেওয়া যাক। সাম্বারগুলো হয়ে গেছে, থালার মধ্যে তেল মাখিয়ে নেবো ভালো করে। এর মধ্যে নিয়ে নেবো আমি তেলটা দিয়ে, নালে ইডলিটা উঠবে না, তাই তেলটা ভালো করে মাখিয়ে নেব, চারিদিকে মাখিয়ে নেব। কারণ আমার যেহেতু এই খাপ নেই, এতেই আমি ইডলিটা তুলব, সেই জন্য ভালো করে আমি এতে দেখুন তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা এইখানে চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে যে বেটারটা আমি বানিয়ে রেখেছি, ওই বেটারটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য। ভালো করে দিয়ে দিচ্ছি, তেল দিলে ভালো মতো ওঠে ভাপানোটা। 4টে ধরবে, বেশি ধরবে না, কারণ আমি 4টেই দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য।
দেখুন ভাপানোর জন্য দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন থালাতে এইভাবে আমি ইডলি দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা তুলে রেখে নিয়েছিলাম, ছেলের খিদে পেয়েছে, ছেলেকে আগে দিয়ে দিলাম। আর এখানে দুটো পড়ে আছে, নরম তুলতুলে হয়েছে। আর এখানে 4টে দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, দিয়ে একে একে সব বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, নরম একবারে, চামচ এর মধ্যে এরকম ঢুকে যাচ্ছে। এখন কত সুন্দর হয়েছে ইডলিটা। ইডলিটা খেতে ভালো হয়েছে, ছেলে বলল। এখন ভেঙে নরম, একদমই নরম তুলতুল করছে। দেখুন এরমভাবে বানিয়ে খাবেন। আমার যেহেতু ওই খাপগুলো নেই, তাই জন্য আমি এরমভাবেই ইডলি করি। ইডলিটা আমি একটু খেয়ে দেখব। নরম দারুণ হয়েছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো হয়েছে। এখন সবকটা বানিয়ে ফেলি, তোমাদের দেখিয়ে দিই কেমন ইডলি। আর আমি সাম্বার বানিয়েছি। দেখো বন্ধুরা, ইডলি আর সাম্বার এরমভাবে বানিয়ে তোমরাও খাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা সাদা সাম্বার, আর এটা ডালের যে সাম্বারটা হয় সেই সাম্বার, একদম আর একদম ভারত ইন্ডিয়ান স্টাইলে, তামিলনাড়ু স্টাইলে সাম্বার আর ইডলি বানিয়েছি। বন্ধুরা, তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের পুরাতন বন্ধু, তারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো রাখছি বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো, আর বাইরে খুব কম বেরিও। আর এরকম স্টাইলে বানিয়ে তোমরাও খেও ইডলি আর সাম্বার। রাখছি বন্ধুরা, টাটা বাই।